গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে পাঠ করছি ছাত্র। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে। শুরু করছি আজকের গল্প ছাত্র। কাঠফাটা রোদ, চারদিকে অগ্নিবর্ষণ করছে। আমার কিন্তু ভ্রুক্ষেপ নেই। আমার সমস্যা 150 অঙ্ক এবং 150 হাতের লেখা। গরমের ছুটির হোম টাস্ক, থার্ড মাস্টারের রুদ্রমূর্তি, রুদ্রতর ভাষণ এবং রুদ্রতর বেত্রাঘাত ছাড়া আর কিছু ভাবার অবসর নেই। আমি তার প্রিয় ছাত্র, সেই জন্যই আরও বেশি ভাবনা। সুতরাং নিদারুণ গরমকে উপেক্ষা করে গৌরীশঙ্কর খুলে বসে আছি। হঠাৎ দরজা ঠেলে থার্ড মাস্টারই প্রবেশ করলেন। তার চেহারা দেখে বিস্মিত হয়ে গেলাম, একটু ভয়ও হলো। শুষ্ক মুখ, মাথার রুক্ষ চুলগুলো একদম খাড়া হয়ে আছে। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো রক্তবর্ণ। ভাবলাম কুঁজো হয়ে বসেছি বলে হয়তো ধমক দেবেন, তাড়াতাড়ি সোজা হয়ে বসলাম। কিন্তু সেসব কিছু না করে তিনি অনুনয়পূর্ণ কণ্ঠে বললেন, এক গ্লাস ঠান্ডা জল খাওয়াতে পারিস বাবা? ঘরের কোনায় কুঁজোর জল ছিল। তাড়াতাড়ি উঠে এক গ্লাস জল এনে দিলাম। ঢক ঢক করে নিমেষে তা নিঃশেষ করে ফেললেন। আর এক গ্লাস দিলাম, তাও নিমেষে শেষ হয়ে গেল। আর এক গ্লাস চাই। বাঁচালি বাবা, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। এক ফোঁটা ঠান্ডা জল পাওয়ার উপায় নেই কোথাও। ঘুম ভেঙে গেল। স্বপ্ন। বাস্তব কিন্তু আরও নিদারুণ। পরের দিন প্রখর রোদ এবং গেটে বাতকে উপেক্ষা করে প্রৌঢ় আমি উত্তপ্ত বালির চড়া ভেঙে 3 ক্রোশ দূরে গঙ্গা অভিমুখে চলেছি। 30 বছর আগে স্কুলে যে থার্ড মাস্টারের কাছে পড়েছিলাম, যিনি আজ প্রায় 20 বছর আগে অপুত্রক অবস্থায় মারা গিয়েছেন। কাল সহসা তাকে স্বপ্নে দেখে আপনারা যা বলবেন তা আমি জানি। ফ্রয়েড, চারবাক আমিও পড়েছি। নিজের অযৌক্তিক আচরণে নিজেই বিস্মিত হচ্ছি। কিন্তু কি করব, উপায় নেই। ঘাড়ে ধরে কে যেন আমাকে নিয়ে যাচ্ছে। তর্পণ আমাকে করতেই হবে। আজকের গল্প ছাত্র এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে।